হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ আমাদের পাওয়ার পয়েন্টের পরবর্তী ক্লাস। এই ক্লাসে আমরা দেখব কিভাবে আপনি আপনার সেই প্রেজেন্টেশনকে আরো সুন্দর ডিজাইন অ্যানিমেশন দিয়ে করতে পারেন। তো যারা এর আগের ক্লাস করছেন এবং যারা নতুন ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন, চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসি। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং আপনি যদি এর আগের ক্লাস না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, কারণ এর আগের ক্লাসে আমি ট্রানজিশন করেছিলাম। আজকে আমরা অ্যানিমেশন নিয়ে দেখব কিভাবে আপনি আপনার প্রেজেন্টেশনটাকে আরো সুন্দর তৈরি করতে পারেন। আসুন আমরা সরাসরি অ্যানিমেশন ট্যাব দেখি। অ্যানিমেশন ট্যাবের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে ওপেন করে রেখেছি, কিন্তু এই অ্যানিমেশনটা কি অ্যাকচুয়ালি আপনাকে প্রথমেই বুঝতে হবে। দেখুন, সবার আগে আমাদের এই অ্যানিমেশনের মধ্যে কয়েকটি অ্যানিমেশন থাকে যেটা আপনাকে বুঝতে হবে। প্রথমেই আমরা এখানে ক্লিক করে দেখে নেব। দেখে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট 5 ধরনের অ্যানিমেশন আছে, যেখানে আমরা এই অ্যানিমেশনগুলি 5টি জায়গায় ব্যবহার করতে পারি। যেমন আমরা আজকে প্রথমেই শিখবো এন্টারেন্স। এন্টারেন্স কি আসলে আপনাকে প্রথমে বুঝতে হবে। এন্টারেন্স হলো আপনি আপনার অবজেক্টটাকে কিভাবে প্রবেশ করাবেন। ফর এক্সাম্পল, আমরা যদি এটাকে ভিউ করি আপনি দেখতে পাবেন এই যে স্লাইডটা আছে এটা আমরা ভিউ করব। ভিউ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত অবজেক্ট মানে পিকচার এবং টেক্সটগুলি একসঙ্গে ট্রানজিশনের মাধ্যমে শো হয়ে গেছে। বাট আমরা চাইছি এখন যে আমাদের প্রত্যেকটা অবজেক্ট আমরা প্রবেশ করাবো আলাদা আলাদা স্টাইল বা ইফেক্ট দিয়ে। যেমন আমরা প্রথমেই এই পিকচারটাকে প্রবেশ করাবো। দেখুন, এই প্রবেশ করানোর জন্যই কিন্তু আমরা এন্টারেন্সে ক্লিক করে সরাসরি কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। বাট এই এন্টারেন্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অপশন দেখতে পাবেন। এই অপশনের মধ্যে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো ইফেক্ট কিন্তু এখানে ইউজ করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে বিভিন্ন ইফেক্ট আছে, বাট এইখান থেকে যদি আমরা ইউজ না করি এখানে সরাসরি কিন্তু ইউজ করা যায়। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে উপরে যে এন্টারেন্সের জায়গায় যে ইফেক্ট গুলো আছে এইগুলো কিন্তু প্রবেশ করানোর জায়গায়। আজকে আমি কিন্তু এন্টারেন্সটা দেখাচ্ছি, পরবর্তীতে আমি সবগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবো। বাট যখন আপনি কোনো অবজেক্টকে প্রবেশ করাবেন, লাইক হতে পারে আপনার পিকচার বা কোনো টেক্সট বা কোনো অবজেক্ট, তো প্রবেশ করানোর জন্য আমরা কিন্তু সরাসরি এন্টারেন্সের জায়গা থেকে আমরা যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করে নেব। ফর এক্সাম্পল, ফ্লাই ইন বা জুম, ফেড সবগুলোই থাকে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা যে স্টাইলটাকে চুজ করব সেই স্টাইলের মাধ্যমে কিন্তু আমাদের প্রবেশ হবে। তো এখানে আমি এই স্টাইলটা নিলাম অ্যান্ড সরাসরি আপনারা দেখতে পাবেন এই স্টাইলের মধ্যে কোন দিক থেকে আমাদের পিকচারটা শো হচ্ছে বা কোন দিক থেকে আমাদের ইফেক্টটা অ্যাপ্লাই হচ্ছে। এখান থেকে চাইলে আপনি পজিশন কিন্তু চুজ করতে পারেন। যেমন আমাদের আপ আছে, এই জন্য কিন্তু আপে থেকে আমরা দেখতে পাচ্ছি, বাট যদি আমরা ডাউনের দিকে নিয়ে আসতে যাই তাহলে উপর থেকে শো হবে। ওকে, অ্যান্ড এখানে আপনি দেখতে পাবেন অ্যাড অ্যানিমেশন। এখানে কিন্তু সমস্ত ধরনের অ্যানিমেশন থাকে। এখান থেকে আমরা এন্টারেন্সটা ব্যবহার করছি, যার জন্য এখান থেকে আমরা এন্টারেন্স নিয়েছি। বাট চাইলে কিন্তু আপনি এখান থেকে এন্টারেন্স নিতে পারেন। এখানে প্রত্যেকটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে ইফেক্ট যেমন স্টাইল আছে সেই স্টাইলগুলো প্রিভিউর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। ওকে, আপনি চাইলে কিন্তু এইভাবেও শো করাতে পারেন। ফর এক্সাম্পল, আমরা বেসিক জুমটা চুজ করে নেওয়ার পর আমরা সরাসরি ওকে করব। এটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, বাট এখানে 1 2 দুটোই অ্যাপ্লাই আছে। আমরা চাইছি 1টাকে ক্যান্সেল করব, এই জন্য 1টাকে আমরা সিলেক্ট করে এখান থেকে নান করে দিতে পারি। অথবা আমরা এখানে দেখুন অ্যানিমেশন পেন আছে, অ্যানিমেশন পেনে এসে আমরা এখানে 1 যে ইফেক্ট অ্যাপ্লাই আছে সেটাকে আমরা রিমুভ করে দিতে পারি। এখানে সরাসরি আমরা রিমুভ করে দিলাম। এখন আমাদের একটা কিন্তু অ্যানিমেশন এখানে শো হয়ে আছে। ওকে, বাট এই অবস্থাতে যদি আমরা আর একবার শো করে দেখি তাহলে আপনি দেখতে পাবেন সবগুলোই শো হচ্ছে, কিন্তু পিকচারটা শো হচ্ছে না। কারণটা আমরা অ্যানিমেশন ইফেক্ট ইউজ করেছি এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে ইফেক্টটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি সেই ইফেক্টের মাধ্যমে কিন্তু ওপেন হয়ে গেছে। বাট আমরা এখানে আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, যে অপশনগুলি আমাদেরকে জানতে হবে। তো প্রথমেই দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যানিমেশন প্রিন্টার। এই অ্যানিমেশন প্রিন্টার কি কাজ করে দেখুন। সরাসরি আমরা যে অ্যানিমেশনটা এখানে অ্যাপ্লাই করেছি যদি অন্য কোন আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যানিমেশন পেন্টিং আমরা সহজেই নিতে পারি। এক ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমি ক্লিক করে দিলাম, এটাতেও অ্যাপ্লাই হয়ে গেল। যদি আমি এটাও এখানে দিতে চাই তাহলে সেক্ষেত্রেও আমরা অ্যানিমেশন প্রিন্টার এসে ক্লিক করে দেবো অ্যান্ড সরাসরি কিন্তু এখানে তিনটেতেই একই অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে গেছে। অতএব আমরা অ্যানিমেশন চুজ করতেও পারি বা কোথাও কোনো অ্যানিমেশন অ্যাপ্লাই করার পরে সেই অ্যানিমেশনটাকে কপি করার জন্য কিন্তু আমাদের অ্যানিমেশন প্রিন্টার, এই অ্যানিমেশন প্রিন্টারের প্রথমে সেই অবজেক্টটাকে সিলেক্ট
করে নিতে হবে অ্যান্ড প্রিন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কোনটাতে অ্যাপ্লাই করতে আছি তাতে ক্লিক করে দেবো। ওকে, অ্যান্ড আপনারা পাশাপাশি আরও দেখতে পাবেন অপশানগুলি আছে, যেমন এখানে ক্লিক অন আছে। যদি আপনি ক্লিক করে পরপর চেঞ্জ করতে চান তাহলে সেক্ষেত্রে চেঞ্জ করে নিতে পারেন, অথবা আপনি আফটার প্রিভিউ মানে ক্লিক করতে লাগবে না, পরপর কিন্তু এরা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে করছি না এটা। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিউরেশন, যদি আমরা এখানে আরও একবার জুম করি আপনি দেখতে পাবেন কোনোটাই শো হচ্ছে না, বাট আমরা যখন ক্লিক করব এক এক করে কিন্তু শো হচ্ছে, তাই না? তো এখানে যে স্পিড এবং স্লোলি ভাবে জুম হচ্ছে সেটা কিন্তু ফাস্ট এবং স্লো করার জন্য। তো এখানে দেখুন আমরা আমাদের ডিউরেশন আছে 1 সেকেন্ডের হাফ। যদি আমরা এটাকে 2 সেকেন্ড করি তাহলে আপনি দেখতে পাবেন অনেকটা স্লো হয়ে যাবে। অ্যান্ড আমরা সরাসরি এখানে ভিউ করব, ভিউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা ক্লিক করব, অ্যান্ড ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ইফেক্টটা আছে এটা কিন্তু আমরা স্লো করেছি। ওকে, যদি প্রত্যেকটা আমরা স্লো করতে চাই তাহলে প্রত্যেকটাকে আমাদের সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম অ্যান্ড সরাসরি আমরা এখানে ডিউরেশনে কাজ করব, অ্যান্ড ডিউরেশনটা আমরা বাড়িয়ে 2 করে দিলাম। অ্যান্ড এখন যদি আমরা জুম করি আপনি দেখতে পাবেন প্রত্যেকটা অবজেক্ট কিন্তু স্লো ভাবে ওপেন হবে। ওকে, তো স্লো এবং ফাস্ট করার জন্য আমাদের ডিউরেশন আছে, ডিউরেশনে গিয়ে আমরা টাইমটা কিন্তু সেট করে দেবো, তাই না? তো এখানে কিন্তু ডিউরেশন এই কাজই করে, বাট আদারওয়াইজ আর কোনো কাজ নেই। তো আমি আশা করব এই যে এন্ট্রান্স অ্যানিমেশনটা আপনারা সহজেই খুবই সুন্দরভাবে প্র্যাকটিস করে রাখবেন, এবং যদি এই ক্লাসে কোনো রকম সমস্যা বা প্রবলেম আসে আমাকে অবশ্য কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যা লেখা লিখবেন কমেন্ট বক্সে, আমি আপনাদের সঙ্গে দেখা করব নতুন আরো একটি ক্লাসে।